২৬-এর বিধানসভা ভোটের অনেক আগেই নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে। কে কোথা থেকে প্রার্থী হবেন, বিশেষত বিরোধী শিবিরে তা নিয়ে নেতারা ইতিমধ্যে মন্তব্য করতে শুরু করেছেন। এর মধ্যে বোধহয় সবচেয়ে নজরকাড়া লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক উপমুখ্যমন্ত্রী হতে চান, নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন বলে মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার। সোমবার তার জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াবো, চাইলে দার্জিলিংয়েও দাঁড়াবো। এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের দল আমাদের উপরেই ছেড়ে দিন। ২০১৪ সাল থেকে পরপর ৩ বার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়েছেন এবং রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। সাংসদ হিসেবে তৃতীয় পর্ব চলছে তার। নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে যেমন জনপ্রিয় অভিষেক, তেমন তিনিও জনসমর্থন পেয়ে তাদের জন্য ঢালাও কাজ করেন। করোনাকালে সহজে স্বাস্থ্য পরিষেবা পেতে তার ডায়মন্ড হারবার মডেল বিশেষভাবে সাড়া ফেলেছে। সেই সূত্রে পরবর্তীকালে আরও ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে সেবাশ্রয় চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেবাশ্রয় 2 চালু হয়েছে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মহেশতলা থেকে। তার উদ্বোধনে গিয়েই এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদারকে এক হাত নিলেন অভিষেক। অভিষেক নন্দীগ্রামে দাঁড়াবেন। সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। তাতে ডায়মন্ড হারবারের সাংসদ জবাব দেন, দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াবো, চাইলে দার্জিলিংয়েও দাঁড়াবো। এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি দলের অনুগত সৈনিক, যে দায়িত্ব দল দেবে সেটাই পালন করব। ওটা আমাদের দলের বিষয়, আমাদের উপরই ছেড়ে দিন। এ নিয়ে আবার সুকান্ত মজুমদার পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছেন। তার কটাক্ষ, অভিষেকের কথার উপর ভরসা করার কোনো যুক্তি আছে কি? দেখাই যাক কি হয়। হাই নিউজ নেটওয়ার্ক।